হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ একাডেমিতে চলে এসেছি। আজ আমার একাডেমিতে আমার মেকআপ ব্যাচের থিওরি এক্সাম আছে। যাদের এক্সাম কিছুদিন আগে প্র্যাকটিক্যালটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওরা দেখো তাড়াতাড়ি এসে গেছে। এসে গিয়ে এখানেই বসে বসে পড়াশোনা শুরু করেছে। ওরা বলল যে ম্যাম নিচে বসে আরামসে লেখালেখি করব, তাই টুলগুলোকে সব বার করে দেওয়া হচ্ছে, তবেই ওরা বসতে পারবে, কেননা অনেকগুলো ওরা আছে। আর এখানে আমি একটুখানি আয়নাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের আমাকে। তো এখানে দেখো ওরা এক্সাম দিতে স্টার্ট করে দিয়েছে, যদিও কয়েকজন এখনও আসেনি, সবাই এলে দেবে এরকম প্রথমে ভেবেছিলাম, বাট তারপরে ভাবলাম যে না, টাইমটা মেনটেন হোক। তো যে কজন এসছে সে কজনই আগে স্টার্ট করেছে, পরে আরও এসছে, এসে তারাও দিয়েছে। এখানে দেখো ওদের থিওরি হয়ে যাওয়ার পরে ওদের ভাইভা হয়, প্লাস ওদের যে প্র্যাকটিক্যাল কপিগুলো নেওয়া হয় সেগুলো নিচ্ছিলাম। এরকম সময় ছোটদি হঠাৎ করে এসে বলল, পিয়ালি তোমার কি বিকেলে কোনো কাজ আছে? আমি বললাম না। তাই বলল আজকের আমাদের ফ্যামিলি পিকনিক হবে। বললাম ঠিক আছে, হোক ফ্যামিলি পিকনিক। এই এক্সামটার পরেই কিন্তু ওদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাচমেটদের সঙ্গে সবাই, ওরা লাস্ট ক্লাসে মন খারাপ করছিল যে আর ক্লাসটা নেই এটা ভেবে। তো যখন শুরু হয় তখন যেমন প্রচুর আনন্দ হয়, এরকম শেষ দিনে ওরা খুব কষ্ট পায়। যদিও সবার মুখে হাসি, কিন্তু ভিতরটা সবারই কষ্ট হচ্ছে, যেটা আমরা ক্লাসে আজকের অনেক আলোচনাও করেছি। এবং একে একে আমার কাছে এসে এই রকমভাবেই ম্যাম খুব মিস করব, ক্লাসটাকে মিস করব, আপনাকে মিস করব, এই রকমই চলতেই থাকছে। কি বলো কি বলছে দিদিপ্রিয়াদি? কি বলছে? পূজা দিকে ভালো লাগছে না, পূজা দিকে বলছে আমার বিরক্ত লাগছে। পূজা বলছে কেন? আর বাড়ি যেতে, আবার বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবেটা নাকি বিরক্তির কারণ? দেখো আমি কিন্তু কাউকে কিছু বলিনি, ওরা নিজেরা বলছে। কেন বলছো? কেন বলছো? কেন বিরক্ত লাগছে তোমার? ওরা এখানেই থাকতে ইচ্ছা হচ্ছে। ভালো লাগে, আহা, সবাই মিলে থাকতে বেশ। তাহলে বাড়ি যেতে বিরক্ত লাগছে? কিরকম তো দুটো মেয়ে আছে রে, যেহেতু আজকে লাস্ট ক্লাস ছিল, ওরা আজকে যেতেই চাইছিল না, তাই আমার অনেকটাই দেরি হয়ে গেল। তাও ওরা চলে যেতে এবারে যাচ্ছি, দেখি পিকনিকের প্রস্তুতি কতটা হয়েছে, তাই ছোটদিদের বাড়িতে চলে এলাম। কি গো, পিকনিক কতদূর? কি করবো বলো, আমার মেয়েগুলো সবে গেল। তোমরা এত ভালো কাটতে পারো, আরে তোমরা এত ভালো কাটতে পারো, সেটা আমি পারি না। তো ওই জন্য ভালোগুলো তোমাদের দিয়ে করালাম। তো এবার যেগুলো কাজগুলো আবার তুমি বলো বলো করবো। ফিস্ট মানে সবাই নিয়ে একদম একদম। তুই কি বটি নিয়ে কি করবি? বটির কাজ হয়ে গেছে। এখানে কি সব হয়েছে, এখানে সবকিছু রান্নার জোগাড় হয়ে গেছে, কাটাকুটি সব কমপ্লিট, বাটাটা হয়নি, একদম সব রেডি। ম্যাডামরা সব করে রেখেছে। কি ভালো গাছ উঠেছে, দেখো যাও যাবে তো, তোমাকে ডাকছে বলছে। এই কেম্পু আমি এতক্ষণ পরে দেখতে পেয়েছি। আবার দেখো কি দিতে এসছে, দেখো। ও মাই গড, ফোন করতেই হয়নি। এই ঢুকছো সব দেখেছো, আমি বললাম তোমাকে ডাকছে একজন। ওটাতে আর ঘুরে আসবে, আমি কি হচ্ছে দেখবে, চলো। ও এখন ওখানে যাবে, চলে আসবে। ও এখন কোর্ট দিয়ে বসে আছে, চলো। আমার সঙ্গে দেখা করতে এসে আমার কাছে না থেকে আমাকে খাবার দিয়ে চলে আমাকে যাচ্ছে। ফোনও করতে হয়নি, কি বিরাট ব্যাপার। কোথায় পৌঁছে গেছি কবে ভাই? আসবে তাহলে? কবে সবাই থাকবেন বলুন? আচ্ছা আমি ফোন করে নেবো, চলে যাচ্ছ? ফোন করে নেবো। হ্যাঁ, ওখান থেকে একটু দেখা করে এসো। ক্যামেলিয়া এসেছিল আমার সঙ্গে দেখা করতে, তো আমাদের পিকনিক শুনে বললো ম্যাম না আমি তাহলে চলে যাই। আমার জন্য আবার স্যান্ডউইচ এনেছিল। তো আমার কথাতে আবার ও একটুখানি আমাদের পিকনিক দেখে তারপরে আবার বাড়ি গেল। আজকে আমাদের রান্নি কে? প্রত্যুষা মণ্ডল। এইটা ক্যামেলিয়া যেটা দিয়েছে কেটে কুটে সবাই দাও। হ্যাঁ ক্যাম্পু ক্যাম্পু একটা আমার, একটা ওর দিয়ে গেছে। যতবার আসবে ওই জন্য ডাকছিল। ওটা কেটে কুটে সবাই, তুমি নাও না, কাটো না তুমি। আমি একদম ওটা পারি না, আমি ওটা একদম পারি না।
ফটিক দা। ফটিক কে ফটিক দা? জায়গা মাপে ও আর পরের দিন আসবে না। এখন আমাদের স্যান্ডউইচ ভাগাভাগি হচ্ছে, সর্দি করছে। করো মানুষটা ওর জন্য নিয়ে এলো আর আমাদের ও হোক গিয়ে চারটায় বেশি পড়বে আমাকে দিয়ে দাও। চারটে মুরগি আছে মানে কটা পাও? এই চাপা একটা এই না না ওরা ইয়ার্কি মেরেছি ওরা বলছিস কেন তুমি তাহলে জিজ্ঞেস করতে কেন কটা পাও? তুমি জিজ্ঞেস করে দিও। তো এখানে আমাদের স্যান্ডউইচ খাওয়া খাই চলছে, আর এখানে মাংসটাকে ধোয়াধুয়ি হচ্ছে, আর এদিকে রাইসের সব সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখানে মাংসের আলুও ভাজা হয়ে গেছে, এবারে মাংসটাকে বসানো হবে। আমি শুধু ভাবছি আমাদের যে ওভেনটা নিয়েছে আর তার থেকে কড়াটার পরিমাণটা অনেকটা বড়, আর আমার মনে হচ্ছে এর ওপরে যখন সব মাংস টাংস পড়ে যাবে তখন কিভাবে কড়াটাকে নিয়ে কি করা হবে এটা নিয়ে আমি খুব টেনশানে আছি। মানে সামনে যেহেতু বসে বসে দেখছিলাম, ওরা আমাকে কোনো কাজই দেয়নি, আমি শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম। এদিকে তো আমাদের মাংস কষাকষি হচ্ছে, আর ওদিকে আমাদের যে বাচ্চা পার্টিগুলো আছে তারা অনেক রকম খেলা করছিল, এবং সেখানে কৌশিক আবার কত কি দেখাচ্ছে যে নতুনত্ব কত কি নাকি খেলা হয়, সেগুলো আমাকে দেখাচ্ছিল। আমি একটুখানি ক্লিপিং নিয়ে রেখেছি। আর এই পায়ের ক্লিপ ছেড়ে গেলেই আউট। এরকম ক্লিপ থাকবে না। তারপরে ওই মোবাইল টেস্ট গাড়ি দেখা, ওই মোবাইল টেস্ট গাড়ি আমাকে দেখাতে হবে। যে ভয়টা পাচ্ছিলাম দেখো, কড়াটা যখনই মাংস পড়ে গেছে, তাও এখনও সব মাংস পড়েনি, এখনই একটু টলমলানি শুরু করেছে, তাই সর্দি মাঝে মাঝেই ওটাকে ধরে নিচ্ছে, আর পম তবেই কষাতে পারছে। কড়া ধরে রেখে এরকম ভাবে রান্না মনে হয় কোথাও কোনোদিন দেখিনি। তুমি দেখেছো? বলো, তুই দেখেছিস? রান্নি দেখেছো? এখানেই প্রথম। আমার এটা একার নয়, এটা সবার। না, এটা তোমার একার। আমার একার নয়। এতগুলো মুড়ি খাচ্ছো, আবার রাইস খাবে? এই সবার জন্য, আমার জন্য একার নয়। দিদি দেখা দেবে তো, সবাই ভাবছে আমার মুড়ি খাবে। খেতে পারে একদম। উফ, খাও না বাবা, কিচ্ছু হবে না। এরকম করছি। কত হয়েছে? ওরকম হয়েছিল 250, 260, 70 হয়েছিল। তারপর নেমে নেমে 120, 30। তো ভালোই আমাদের মাংস রেডি হয়ে গেছে, মাংস নেমেও গেছে। এবারে রাইসটা বসানোর পালা। তো জল গরম করতে দিয়ে দিয়েছিল সর্দিরা, এবারে চালগুলো তুলে দেবে। যা বড় বড় সব কড়া ডেচকি সব এনেছে, যেন মনে হচ্ছে কতগুলো লোকের রান্না হচ্ছে। লাগছে বলুন ম্যাডাম, কি বলছিলেন? এই যে ভাত রান্নাটা আমি খালাই করতে দেখতাম কি করে করে? কি করে করে এই দিগুনি বলে আর ছানটাটা যে আমরা হাতের হাড়ি ফ্যানটা নাও হাতে ফ্যান করবে এই স্যাপ করে এরকম নিয়ে এরকম তুলেই মানে আজকের এটা করতে পেরে বেশ ভালো লাগছে। আমার হেভি মজা লাগছে, মানে আমি মাংসের থেকে ভাতটা করে বেশি মজা পেয়েছি। ছাগনিটা আমার হেভি লাগছে। ছাগনিটা মনে হচ্ছে জানি হেভি কাজের জিনিস। আমাদের বাচ্চা পার্টিগুলো দেখো এখন নাচানাচি শুরু করেছে, খুব সুন্দর নাচছিল, সেই ক্লিপিংও একটুখানি নিয়ে রাখলাম। পছন্দের কাজটা করতে পারছো, তাই তো? ওই পিকনিকের দিনে আমি একটা নতুনভাবে রাইস করা শিখলাম, যেটা কিন্তু আমি আগে জানতাম না। যেভাবে বিরিয়ানির লেয়ার বানানো হয় সেইভাবেই কিন্তু ওরা রাইসটা করেছিল। সত্যি কথা বলতে দুর্দান্ত টেস্টও হয়েছিল। আমি নর্মালি যখনই রাইস করি, রাইসটাকে আবার একটুখানি কড়াই দিয়ে মানে একটু ফ্রাই করি আর কি, বাট এটা ফ্রাই করা ছিল না, কিন্তু সব কিছু মশলা ফসলা মিশে এত সুন্দর একটা টেস্ট হয়েছিল। এটা আমি পিকনিকের দিনে বলতে পারো এই রাইস বানানোটা আমি শিখেছি। নেক্সট টাইম থেকে আমিও এইভাবেই রাইস বানাবো। এখানে দেখো পম আমাদের স্যালাড কাটছে, আর ওদিকে সর্দি চাটনি বসিয়েছে। আমাকে এই পিকনিকে মানে কিচ্ছু করতে হয়নি, শুধু আমি বসেছিলাম, ভিডিও করেছি, আর হয়ে যাওয়ার পরে খেয়েছি। এরকমভাবে পিকনিক আমি জানি না কীরকম লাগে, কোনোভাবেই পার্টিসিপেট করতে পারিনি, তাই খুব একটা ভালো লাগেনি। প্রথমেই বাচ্চা পার্টিগুলোকে বসিয়ে দেওয়া হয়েছিল। এখানে মিমো হাত ধুতে গেছে, আর ওরা 3 জন বাচ্চা ছিল। এই বাচ্চা পার্টিদের খাওয়া হয়ে যাওয়ার পরেই আমরাও বসে গেছিলাম। মানে রিমোর যেহেতু পরীক্ষা চলছে, ও আমার সঙ্গে খেয়ে নিয়েছে, আর আমার 10টার সময় যেহেতু একটা মেডিসিন থাকে তাই রাত করা যাবে না,
খেয়ে নিতে হবে। তো আমি, মা, রিমো সবাই বসেছিলাম ছর্দির ডাইনিংয়ে। তাহলে পিকনিক আমাদের হাফ শেষ হয়েছে, আমরা খেয়ে পালাচ্ছি, হাফ শেষ হয়েছে। ফুল এখনো হয়নি, এখনো লোকজন আমাদের বাকি আছে, বাড়ি যাবে, থাকবি আমার কাছে। তো বাড়িতে চলে এসেছি, আর ওদের এখনো অনেকেই খাওয়া বাকি, অনেকেই মানে কি সবাই প্রায় খাওয়া বাকি, শুধু বাচ্চাগুলো খেয়েছে। আর আমি, মা, রিমো আর ওই বাড়ির সেজো মা 3-4 জনে একসঙ্গে খেলাম। যেহেতু আমার রাত 10টায় একটা ওষুধ থাকে, তো সবসময় চেষ্টা করতে হয় ওইটার আগে ডিনারটা সেরে নেওয়ার। তো সেই হিসেবে আমার রাত করা যায় না, তাই খেয়ে নিতেই হলো। সবার খাওয়া হয়নি জেনেও খেয়ে নিতে হলো, কিছু করার নেই। আর এখন দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি। রাতটা মানে শীতকালে যাই বলো, ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে থাকতে আমার যে কি ভালো লাগে কি বলবো তোমাদের। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করব। তবে একটা জিনিস কি জানো তো, পিকনিকটা হলো, ভালো লাগলো, ফ্যামিলি পিকনিক যেমন হয় আর কি, ভালো লাগলো। কিন্তু কোনো কিছু কাজ আমি আজকের করতে পারিনি। মানে যেহেতু আজকে স্টুডেন্টদের লাস্ট ক্লাস ছিল, ওরা অনেক দেরিতে গেছে, ততক্ষণে ছর্দিদের সব আনাজ ফানাজ কাটাকুটি সব কমপ্লিট। মানে কোনো অ্যাক্টিভিটি আমার ছিল না আজকের পিকনিকে। আর পিকনিকে কি বলতো, কোনো অ্যাক্টিভিটি না থাকলে না, মানে সেই পিকনিক যে ভাইবসটা সেটা ঠিক পাওয়া যায় না। তো যাই হোক, একটু বোর ফিল করছিলাম, খারাপও লাগছিল যে ওরা সব করছে, আমি কিছুই করতে পারলাম না। আবার সবার আগে খেলাম, খেয়ে চলে এলাম, খারাপ লাগছিল, কিন্তু কিছু করারও নেই। রিমোট যেহেতু কালকের আবার এক্সামও রয়েছে, তাই ওখানে ওকেও, আমি থাকা মানে ও একটু থাকবে, তো সেই জন্যে ওকে নিয়ে চলে এলাম। ওকে, তারপর মিমোকে, ওর কালকে স্কুলও আছে। সত্যি কথা বলতে না, এই রাত জাগার যে ব্যাপারটা, এটা আমাদের ঠিক হয় না, আমরা পারি না। তো সেই জন্য আমাদের সবসময় মোটামুটি একটা টাইম লিমিট থাকে, তো সেটার আগেই চলে আসতে হয়েছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।